বাংলাদেশের রাজনীতির আকাশে এখন পরিবর্তনের হাওয়া। অর্ধ শতাব্দী ধরে যে আওয়ামী লীগ ছিল ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র, 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে সেই সম্পর্কের সমীকরণে দেখা যাচ্ছে নাটকীয় মোড়। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত 15 বছরের নিবিড় মৈত্রী সবকিছু ছাপিয়ে এখন দিল্লির নীতিতে বড় হয়ে উঠছে স্ট্র্যাটেজিক সেলফ ইন্টারেস্ট বা কৌশলগত জাতীয় স্বার্থ। 5 আগস্টের পট পরিবর্তনের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতে বন্ধুত্বের মর্যাদা রাখলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগ এখন কোণঠাসা। দলটি নিষিদ্ধ হওয়ায় আসন্ন নির্বাচনে তারা অংশ নিতে পারছে না। ভারত আনুষ্ঠানিকভাবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেও শেষ পর্যন্ত আওয়ামী লীগবিহীন বাস্তবতাকেই তারা মেনে নিয়েছে। শুধু তাই নয়, কয়েক দশক ধরে দূরত্ব বজায় রাখা বিএনপি এবং জামায়াত ইসলামের সঙ্গেও ভারত এখন সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। খালেদা জিয়ার প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গিয়ে তারেক রহমানের হাতে তুলে দেওয়াকে নতুন বন্ধুত্বের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দিল্লির পর্যবেক্ষক মহলে এখন স্পষ্ট বার্তা, আন্তর্জাতিক সম্পর্কে কোনো রাজনৈতিক দলই চিরস্থায়ী বন্ধু নয়। সাবেক এক ভারতীয় কূটনীতিবিদের মতে, ভারত এখন তার জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। আওয়ামী লীগের বাইরেও বাংলাদেশের যে বিশাল জনপদ রয়েছে তাদের উপেক্ষা করা ভারতের জন্য আত্মঘাতী হতে পারে। ভারত এখনই আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য কোনো ঝুঁকি নেবে না, কারণ বাংলাদেশের প্রবল আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট বর্তমানে ভারত বিদ্বেষে রূপ নিয়েছে, যা দিল্লি আর উস্কে দিতে চায় না। রাজনৈতিক সম্পর্ক যেদিকেই যাক, ভারত তার ঐতিহাসিক বন্ধুত্বের সম্মান রক্ষায় শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়ার কোনো সম্ভাবনা দেখাচ্ছে না। এক বিশ্লেষকের মতে, ভারত চিরকালই সেকুলারিজম ও ডেমোক্রেসির পক্ষে থাকা ব্যক্তিদের আশ্রয় দিয়েছে, ফলে মৃত্যুদণ্ড বা প্রত্যাপনের দাবি উঠলেও আপাতত ভারতের কঠোর নিরাপত্তা বেষ্টনীতেই থাকছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আওয়ামী লীগ নেতারা মনে করছেন দলটিকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ ডেমোক্রেসি সম্ভব নয়। সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের মতে, আওয়ামী লীগের যে 30% বেশি ভোট ব্যাংক এবং আদর্শিক জায়গা রয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই প্রাসঙ্গিক থাকবে। তবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াইটা আওয়ামী লীগকে একাই লড়তে হবে। 1975-এর পর ক্ষমতায় ফিরতে আওয়ামী লীগের 21 বছর লেগেছিল। পান্ডারা রোডের সেই স্মৃতি নিয়ে শেখ হাসিনা আবারও দিল্লির অতিথি। তবে এবারকার রাজনৈতিক মরুভূমি পাড়ি দিয়ে দলটি কতদিনের ঢাকার রাজপথে ফিরতে পারবে তা এখন কেবল সময়ের অপেক্ষা। ঢাকার নতুন নীতি নির্ধারণী পর্যায়ে ভারত এখন তাই নিজেদের স্বার্থ সুরক্ষিত করতেই বেশি আগ্রহী। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।